সরিয়া উঠে পড়ো, সরু 6:30 বেজে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো। উঠবে না বাবু? উঠে পড়ো বাবাই, আস্তে আস্তে ওঠো, সোনা ছেলে, উঠে পড়ো। তুমি সবাই গিয়ে বসো, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তো ঘুম থেকে উঠে যেটা আমি শরীরকে ফার্স্টে দিই, মানে বিকেলবেলা, বিকেল না, এখন তো 6:30 বেজে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, সেটা হতো মাখনা। তো ও আজকে বলছে ওটা ফ্রাই করবে। গ্যাসে হাত দেবে না, আস্তে করে দিই। খুব সামান্য আমি এখানে ঘি দেবো। ঘিটা একটু গরম হয়ে যাক, তারপর তুমি মাখনাগুলো দেবে। তোমরাও কিন্তু এই মাখনা 2 বছর থেকে বাচ্চাদের দিতে পারো, খুব হেলদি হয় এটা। বলো সরিয়ে রান্না করছে মাখনা। তুমি বলে দাও হ্যালো ফ্রেন্ড, আমি হচ্ছে মাখনা রান্না করছি। হ্যালো ফ্রেন্ড, আমি মাখনা রান্না করছি। এবার এখানে দেবো উপর থেকে সামান্য একটু নুন। আমি অল্প একটুখানি নুন দিয়ে দিই উপর থেকে। না, আবার একটু নাড়ো ভালো করে। যখন দেখবে হালকা খয়েরি কালার মতো আসবে, তখন ভাববে মাখনাটা ভাজা হয়ে যাবে, সেই সময় এটা তুলে নিতে হবে। ক্যামেরা দিকে দেখো। মামা মামা অল্প জল দাও। জল চাই না ওতে? আমি জল খাই। ও, আর তুমি জল খাবে? রান্না করতে করতে আমার জল চেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ধর। আচ্ছা ঠিক আছে। দেখো খয়েরি কালার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। চলো সরিয়ে নামিয়ে নাও, একটা একটা করে নামো, নিচে এরকম পড়ে যায়, বাটির মধ্যে নামিয়ে নাও। আস্তে আস্তে নামাবে, যেন আমার ছ্যাঁকা লাগে। হ্যাঁ, এই তো, ভেরি গুড। গ্যাসটা বন্ধ করে বল। আমি এটা করি, মাখনা খাই। তাড়াতাড়ি খেয়ে নাও। সরিয়ে হচ্ছে সন্ধ্যেটা শুরু হয় মাখনা দিয়ে, তারপর ওকে তোমার পিডিয়াশিওর কিংবা হরলিক্স ওকে দিই, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে না একটু পেট খারাপ মতো হয়েছে, জ্বরও ছিল, তো ডাক্তার ওকে দুধের আইটেম দিতে মানা করেছে। তো তাই জন্য আমি ওকে এখন দুধের কিছু আইটেম দিচ্ছি না। রাতেও দুধ রুটি খায়, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে ওকে ভাত দিচ্ছি। তো এখন হচ্ছে মাখনাটা খেয়ে নিলে তারপর 1/2 ঘন্টার মতো আমি গ্যাপ দেবো, তারপর দেখি ওই জন্য কি বানিয়ে দেওয়া যায়। তো সরিয়ে তখন মাখনা খাচ্ছে, ওর বাবাকে আমি ব্ল্যাক কফি করে দিয়েছি। এবার আমরা হচ্ছে চা খাবো, তাই আমি এখন চা বানাবো। আমি ওকে কর্ন বানিয়ে দেবো। তো এখন তো সুইট কর্ন সেরকম পাওয়া যায় না, তাই জন্য ফ্রোজেনেরই পেয়েছি, তো সেটাই আমি এখন বানাবো। ফার্স্টে আমি এটাকে সেদ্ধ করবো, তার জন্য কুকারে আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। এটাও তুমি বানাবে? তোমাকে রান্না করতে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, এটা
সেদ্ধ হয়ে যাক, তারপর তুমি বানাবে, ঠিক আছে? তারপর তুমি পড়তে বসবে তো? পাক্কা প্রমিস? হ্যাঁ পাক্কা প্রমিস বলো। বেজে গেছে 7:30, মানে শরিয়া স্টাডি টাইম স্টার্ট। তাই মুখটা দেখো বাংলা 5-এর মতো হয়ে গেছে। তো এখনো কর্নটা খাবে, খেতে খেতে একটু পড়াশোনা করবে। দেখো পড়াশোনার কথা শুনে মুখটা দেখো বই বই বন্ধ করে দিচ্ছে। শরিয়া কর্নটা কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে, ওকে থ্যাংক ইউ। এটা তো শরিয়াই বানিয়েছে, তো শরিয়াকেই থ্যাংক ইউ। চলো যাতেই খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও, তারপর পড়তে বসবে। শরিয়ার হচ্ছে স্টাডি টাইম 7:30 থেকে 8টা, 8 ঘন্টা পরে। তো এখন ওকে একটু পড়তে বসাবো, তারপর আবার হচ্ছে 8:30টার সময় ওর রাতের খাবারের তৈয়ারি শুরু করে দেবো। রাতে ওকে ভাত আর চিকেন স্টু দেবো। চিকেন স্টুর জন্য দেখো আমি পটল, গাজর, আলু আর কাঁচা পেঁপে কেটে নিয়েছি, আর 2 পিস চিকেন নিয়েছি, আর নিয়েছি সামান্য পেঁয়াজ আর গ্রেট করা সামান্য আদা। ফার্স্টে আমি প্রেশার কুকারে বাটার দিয়ে দেবো। তোমাদের বাচ্চারা যদি বাটার না খায় তার বদলে তোমরা অবশ্যই অলিভ অয়েল কিংবা সাদা তেল ব্যবহার করো, তাও কিন্তু সামান্য। আমি মাখনটাকে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে তাতে পেঁয়াজ আর আদা দিয়ে দিচ্ছি। আর তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো, ইভেন টমেটোও দিতে পারো। এবার আমি একে একে চিকেন আর সব ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর এখানে আমি দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার এখানে আমি জল অ্যাড করব, তোমরা যে যেমন ঝোল রাখবে সেই মতো জলটা দেবে। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে আমি 4 থেকে 5টা সিটি পাওয়া অবধি অপেক্ষা করব। 5টা সিটি পড়ে গেছে, শরিয়ার কিন্তু ডিনার একদম রেডি, ভাত আর চিকেন স্টু। তো ওকে আমি এখন খাইয়ে দেবো, ওকে খাওয়াতে আমার 1 ঘন্টা লাগবে। শরিয়ার ভাত খাওয়া হয়ে গেছে, আর শরিয়া নাইট ড্রেসও পরে নিয়েছে। এবার শরিয়ার এখন গুড নাইট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আর শরিয়ার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে জানিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই এন্ড গুড নাইট।